যারা ধনাঢ্য সাহাবায়ে কেরাম ছিলেন তারা প্রায় সময় আল্লাহর রাস্তায় দান করতেন। দরিদ্র সাহাবারা এটা দেখে মনের মধ্যে কষ্ট লাগতো, আরে আমাদের তো ধন সম্পদ নাই, আমাদের থাকলে আমরাও দান করতাম। আল্লাহ রাসূলের কাছে একদল দরিদ্র সাহাবায়ে কেরাম একদিন গিয়া কমপ্লেইন জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আপনি হাদিস বলেন যাকাত দেওয়ার, আল্লাহর রাস্তায় দান করার, এবং ঘোষণা করেন যারা জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাওয়ার সময় যার যা আছে সব কিছু দেওয়ার। আমরা দরিদ্র মানুষ, সারাদিন কাজ কইরা যে উপার্জন করি ওইটা দিয়ে কোনো রকম চলে, তাও 3 বেলা খাইতে পারে না, 1 বেলা শুধু খেজুর খাই আর পানি খেয়ে থাকতে হয়। অনেক সময় ঘরের মধ্যে চুলায় আগুনই জ্বলে না, তো আমরা তো কোনো কিছু দান করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, ওই যে সাহাবায়ে কেরাম, যারা ধনাঢ্য সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা যে দান করে, এদের সমতুল্য সব কি আমরা কোনোদিন কামাই করতে পারবো না? দেখেন তাদের চিন্তা ভাবনা। তারা চিন্তা করে যে কাল কিয়ামতের দিন ধনী মানুষ তো আমাদের চাইতে সব বেশি পাবে, আমরা গরিব মানুষ সব কম পাবো। এই চিন্তাগুলো কিন্তু আমাদের মাথায় তাই কোনোদিন আসে না। সাহাবায়ে কেরাম মাথার মধ্যে আসছে এবং সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা, দরিদ্র সাহাবায়ে কেরাম দান খয়রাত করার কারণে যেই সওয়াব পাবে, তোমরা কি সেই পরিমাণ সওয়াব কামাই করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা কামাই করতে চাই। আল্লাহ রাসূল বলেন, শোনো, প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি তোমরা পড়তে পারো, ওই ধনাঢ্য সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সব কামাই করে, তাদের সম পরিমাণ সব তোমরাও কামাই করতে পারবা। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম নামাজের শেষেই দরিদ্র সাহাবায়ে কেরাম হাতটা একেবারে লুকায়া, যেন ধনাঢ্য সাহাবায়ে কেরাম না দেখতে পারে, সাহাবায়ে কেরাম আঙ্গুলের মধ্যে তাসবিহ গুনতেন। তো হাতটা একেবারে জামার নিচে লুকায়া তারা তাসবিহ গুনত 33 বার 33 বার 33 বার 34 বার। তো ধনাঢ্য সাহাবায়ে কেরাম কানা পোষা করতেছে, কিরে হইলটা কি? দরিদ্র মানুষ দেখে আমাদের চাইতে লুকায়া লুকায়া কি কি জানে আমল করে, আমরা জানি না। ওই যে তারা বের করে ফেললো, আল্লাহ রাসূল এই উত্তর দিয়েছেন। তারাও পরের দিন থেকে আমল শুরু করল। ওই দরিদ্র সাহাবায়ে কেরাম আবার রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো শিখিয়ে দিয়েছেন, এখন তো ধনাঢ্য সাহাবায়ে কেরাম এই আমল শুরু করে দিচ্ছে, তাহলে কি লাভ হইলো? আমাদের যেটা আবার তারা সব বেশি নিয়ে গেল। আল্লাহ রাসূল উত্তর দেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কে কত বেশি আমল করতেছে, এইটার চাইতে কার অন্তরে কতটুকু দরদ নিয়া, মায়া নিয়া, আল্লাহর ভয় নিয়া আমলটা করতেছে, ওইটাই আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহ বাহ্যিক দৃষ্টি দেখেন না, কে কয় রাকাত নামাজ পড়ছে, কে সারা বছর কয়টা অতিরিক্ত রোজা রাখছে, কে কয়বার হজ করছে, কয়বার উমরা করছে, কত শতবার কোরআন শরীফ খতম দিছে, আল্লাহ সেটা দেখেন না, বরং আল্লাহ কোয়ালিটি আমল দেখেন, আমলটার কোয়ালিটি কি পরিমাণ। যদি তোমার একবার সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করে করতে পারো, একবার আলহামদুলিল্লাহ আল্লাহর সমস্ত জাত সিফতকে সামনে রেখে, আল্লাহকে ভয় করে, জান্নাত জাহান্নামকে ভয় রেখে, অন্তরে তাকওয়া পয়দা করে যদি তুমি এই সুবহানাল্লাহ করতে পারো, একটা মানুষ 1000 বার সুবহানাল্লাহ পড়লে যেই সওয়াব, তুমি একবার সুবহানাল্লাহ পড়ে সেই সওয়াব ইনকাম করতে পারবে। বলো না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম শান্ত হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি, অর্থাৎ অন্তরের সাথে সম্পৃক্ত। কেউ ধনী হইলেই সে বেশি আমল করবেন, বেশি সওয়াব ইনকাম করবেন, এরকমটা না, বরং আল্লাহকে যে ব্যক্তি যত বেশি ভয় করবে, তার সওয়াবের পরিধিটা তত বেশি উঁচু মাকামে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ।